আচ্ছা, তাহলে তাহলে কমান আর কি কি বাকি আছে? আমরা লাইন কমান শিখছি, হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল কমান শিখছি, তারপরে পলিলাইন, স্পিলাইন। স্পিলাইন শিখায়নি, হ্যাঁ? স্পিলাইনের জন্য হচ্ছে, পলিলাইনের কি শিখেছে? আচ্ছা, স্পিলাইনের জন্য এসপিএল এন্টার দিবা। আর এটা হচ্ছে যে স্পিলাইন মানে হচ্ছে আঁকা বাঁকা লাইন। এটাই দেখো, অনেক আমি যেখানে যেখানে ক্লিক করতেছি আঁকা বাঁকা হচ্ছে। এটা দিয়ে আমরা অনেক সময় সিডির রেলিং এটা অনেক সময় আগে, কারণ এটা দিয়ে স্মুথ হয়ে পাবো। এটা থেকে বের হওয়ার জন্য স্পেস দুইবার দিতে হবে, বাবার দিতে হবে। আর অন্যান্যগুলোতে একবার দিলে বের হয়ে যাবে। হচ্ছে যে কি আঁকা বাঁকা লাইন, এটা অনেক সময় কাজে লাগে, অনেক সুন্দর সুন্দর অবজেক্ট আঁকার ক্ষেত্রে লাগে কাজে, এই জন্য এটা জানা জরুরি। তাহলে এটার জন্য এসপিএল এন্টার দিবা, তারপরে ক্লিক করে রাখবা, তারপরে ডাবল স্পেস দিয়ে বের হবা। ওকে, এটা গেল। মিরর কমান্ড তো এখনই শিখলাম, আবার দেখি তো। এবার আসো তাহলে আমরা অ্যারে কমান্ড শিখি। কেমন? অ্যারে কমান্ডের জন্য ধরো প্রথমত আমি একটা এরকম বক্স নিলাম, আমি চাইতেছি এরকম আরও সিমিলার অনেকগুলো বক্স তৈরি করবো। বারবার না তৈরি করে, কীভাবে তৈরি করে কপি না করে ডাইরেক্ট অ্যারে কমান্ডের সাহায্য করবো। আচ্ছা, এটা আমি ছোট করে আরও 10x10 একটা মাপ দিয়ে রাখি করে, ধরো হ্যাঁ, এটাও করতে পারি। ধরো এটা সিলেক্ট করলাম, করে অ্যারে করব, এ আর এন্টার দিবা। এখানে দুইটা অপশন, তিনটা অপশন আছে, রেক্ট্যাঙ্গেল, বেদ, পোলার। আমরা দুইটা দিয়ে কাজ করি, রেক্ট্যাঙ্গেল আর পোলার। পোলার হচ্ছে যে কি, যখন সার্কেল মানে এটা চতুর্দিকে ঘুরাবো তাহলে পোলার। এখন যদি এটা সমান্তরালভাবে ঘুরাই তাহলে রেক্ট্যাঙ্গেল। দেখছো এখানে অটোমেটিক চলে আসছে। এখানে আমরা এরকম দেওয়ার পরে আবার কাটো, এটা সিলেক্ট করলাম, আর এন্টার দিলাম, আর রেক্ট্যাঙ্গেলে ক্লিক করলাম, এরকম একটা ডায়লগ বক্স আসবে। আসার পরে এখান থেকে এবার তোমরা এডিট করতে হবে, তোমরা কলামের সাইজে কয়টা রাখবা, তারপরে রোজ সাইজে কয়টা রাখতে চাও। এখন এখানে আছে কলামে কয়টা, চারটা আছে, আর রো হচ্ছে কয়টা, তিনটা। রো মানে এখানে রো হচ্ছে এগুলোকে বোঝাচ্ছে, কেমন, আর কলাম হচ্ছে এগুলোকে বোঝাচ্ছে। এখন তুমি এখানে বাড়ায় দাও, ধরো আরও 5টা, এই 7টা 8টা দিলা, 7টা দিলা, আর এখানে দিলা 5টা দিলা। এরপরে এগুলো তো দিয়ে দিলে ঠিক আছে, কিন্তু এই যে মাঝখানে একটা ডিস্টেন্স আছে না। এখন আমাদের অবজেক্ট হচ্ছে যে কি 10 ফিট বাই 12 ফিট, ধরো এটা হচ্ছে এইভাবে 10 ফিট, তাহলে আমাদের 10 ফিট, এখানে আছে 19 ফিট 3 ইঞ্চি পর আছে, আর এটা আছে কত, 16 ফিট 3 ইঞ্চি পর। আমরা যদি এটা কমাই দিই, ধরো 10 ফিট পরে দিই, বা 12 ফিট পরে দিলাম, 12 ফিট, দেখো 12 ফিট পরে দিলে কি হয়, এগুলো আরও কাছে চলে আসছে। 12 ফিট পর হইলে মানে এটা থেকে এটা 12 ফিট দূরত্ব, এটা থেকে এটা 12 ফিট দূরত্ব। এটা যদি আরও বাড়াই দিই, 14 ফিট দিই, এখন তাই ঠিক আছে। এখানে একটা গ্যাপ আছে, কারণ 10 ফিট পরেই, না 12 ফিট পরেই 2 ফিট গ্যাপ, আবার 12 ফিট। আবার যদি এই পাশেও কমাই দিই, এই পাশে 10 করে দিলাম, এই পাশে এই পাশে আমি 10 করে দিচ্ছি, 12 ফিট ছিল, 12 ফিট দিলাম। আর এখানে আচ্ছা যাই হোক, একটা থাকুক। আর এখানে হচ্ছে 10 ফিট। এখন তো দেখবে ঘরগুলো মিলে যাবে। যখন আমরা কোনো একটা বিল্ডিং করব, ঠিক আছে, তখন কি করবো, একতলা করবো না, একতলা হাইট 10 ফিট থাকে, তো এখানে 10 ফিট রাখি, আমরা এখানে 10 ফিট হাইট দিয়ে দিব, রোড সংখ্যা যত তালা হবে তত তালা দিয়ে দিবা, হয়ে যাবে। হ্যাঁ,
এটা একটা সহজ পদ্ধতি। তাহলে অ্যারে কমানোর এই বিষয়টা পারবা না। এরপরে দেখো, ধরো একটা সার্কেল নিলাম, সার্কেল নিয়ে একটা মিড পয়েন্টে ধরলাম, মিড পয়েন্ট দিয়ে একটা লাইন নিলাম, লাইনটা এভাবে নিয়ে বসালাম, বসানোর পরে এটা সিলেক্ট করে আর এন্টার। পোলার এখন করবো পোলারের, পোলারের এটা একটা সিলেক্ট করলাম, করার পরে চাচ্ছিলাম এটা চতুর্দিকে ঘুরাবো, তাহলে আমার এখানে সংখ্যা বাড়াও। ওগুলা তো আমরা প্ল্যান শুরু করলে সিডি যত রকম সিডি আছে সব দেখা দিই। এখন এখানে আছে কয়টা, তখন কি এগুলো লাগবে, তখন আবার বলবে না যে কি এরকম আজকে শুনলাম। তাইলে এখানে আমি যত সংখ্যা বাড়াবো যতটা হবে, যদি আমি এখানে 24টা দিই, 25টা দিলাম, আচ্ছা 25টা, 25টা হয়ে গেল। এখন দেখো ডিস্টেন্স যদি তুমি এখানে, এখানে আছে কত করে, 14 করে, তুমি যদি ডিস্টেন্স কমাই দাও দেখবা যে এখানে আর খুব ফাঁকা থাকবে। ধরো আমি এখানে 9 করে দিলাম, দেখো 9 করে দেওয়ার পরে যতটুকু আসতে ততটুকুতে ঠিক আছে। তাহলে আমরা অনেক সময় এরকম সিরিয়া কিনা তখন এইভাবে আমরা করে ফেলি, 25টা ধাপ দিয়ে বাকিটার এইভাবে বাদ দিই। 9 ঘর বলতে একটা থেকে একটা দূরত্ব 9 ইঞ্চি করে। হ্যাঁ পুরোটা রাউন্ড, আরো বাড়াইতে হবে, আরো বাড়াইতে হবে। যদি তুমি ওদের একটা রিকোয়ারমেন্ট প্রথমে যেটা ছিল, হ্যাঁ মেনুটা থাকলে আমি আর দেওয়া লাগলো না। তাহলে আমার এটা আবার দেখাই, আগে সেন্টার পয়েন্ট ধরবা, সেন্টার থেকে একটা লাইন নিতে হবে, আর এটা নিলাম। আমার এটাতে একটু স্লো হয়ে গেছে আজকে, আর একটা সিলেক্ট করলাম, এটা দিলাম পোলার, সিলেক্ট করলাম। এবার এখান থেকে তুমি এটা যতটা বাড়াও 22টা সমানভাবে নিয়ে নিবে। এখন এটা তো করলাম, এখন যদি চাও এটাকে আমি করবো, এটা তো মাঝখানে একটা লাইনকে করছিলাম, তাহলে আমি এটা তো করতে পারি। এটাকে কীভাবে করি, আর এটা এখন দেখবা কত সুন্দর শেপ তৈরি হয়। ধর আমি এই ফ্যানটা ধরলাম, তো এখন এখানে বাড়াই দাও, 22টা দিলাম, হ্যাঁ আরও কত সুন্দর জিনিস হয়ে গেল। আরো অনেক কিছু দেখতে পারবা এটার সাহায্যে। তাহলে আমাদের অ্যারে কমান্ড শেষ। এবার হচ্ছে আমরা কি করব, অ্যারে কমান্ড শেষ। ধরো আমাদের একটা এরকম বক্স আছে, আরেকটা আছে এরকম পিএল এন্টার, এরকম তোমার একটা জায়গা হচ্ছে এরকম শেপের, আর একটা এরকম শেপ। এখন বলতেছে এই জায়গাটা কত স্কোয়ার ফিটের মধ্যে, হ্যাঁ মালিকে বললো আমার এই জায়গাটা কত স্কোয়ার ফিট, কি দেখা যাচ্ছে না, বাবা ভীষণ তো, এটা কত স্কোয়ার ফিট তো বলতে পারবা, দুর্গবস্তু দেওয়া আছে ভিতরে, ঠিক আছে। কিন্তু এটা আরো সহজে বের করার জন্য এবার সিলেক্ট করবা, LI এন্টার দিলাম, লিস্ট LI এন্টার দিলে এটা লিস্ট পুরো বেরিয়ে যাবো। এটা কত স্কোয়ার ফিট এখানে চলে আসছে, কত স্কোয়ার ইঞ্চি এটাও চলে আসছে, ঠিক আছে। কত স্কোয়ার ইঞ্চি দেখো, এন্টার, তাহলে এখানে 35,843 স্কোয়ার ফিট। হ্যাঁ ওইটাও দেখাবো, ওইটা দিয়ে তো সুবিধা নাই, জন্য ওইটা কম দেখাচ্ছে। দেখো ওইটা বের করার জন্য এরিয়া, তাহলে এন্টার, এন্টার দিবা, এখানে ক্লিক করবা, এখানে ক্লিক করবা, এখানে ক্লিক করবা, মানে এই সবুজ জায়গাটা যতটুকু দখল করবো ততটুকু এরিয়া বের করে দেখাবে। তাহলে এবার এন্টার দিলে ক্লিক করবো, এই যে এখানে আসছে, সরে গেছে তো চলে গেছে, এই যে 35,000 আগেরটাই আসছে 843। তাইলে এটা সহজ না। এখন এটার লিস্ট দিলে মতো বেরিয়ে যাচ্ছে। আর এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে তুমি এরিয়া দিয়ে বের করতে পারবা, বাকি এটার ক্ষেত্রে তখন এরিয়া তো দেওয়া যাচ্ছে না। এরিয়ার জন্য সার্কেল প্রয়োজন, একেবারে স্কোয়ার জায়গা প্রয়োজন। এটা তো না, এটাও এরিয়ার জন্য দেখো, এন্টার দিলাম,
প্রত্যেকটা জায়গায় এভাবে এভাবে আলাদা আলাদা বের একটা করতে হবে। কমান্ড আছে অনেক বড় এরিয়া কমান্ড এই এন্টার আবার তাই তাহলে এবার আমি যদি এটা মনে বড় এটা সিলেক্ট করে এলআই এন্টার দিই, সহজ আছে তো, আমি এত কঠিনে যাই কিনা। এই যে এটার সহজে বেরিয়ে গেল। ধরো তোমার জায়গাগুলো কি ভাঙা ভাঙা আছে, এখানে এখানে ভাঙা, তুমি পলিলাইন দিয়ে আগে টেনে পলিলাইনগুলো দিয়ে টেনে নিবা। ফিএলএনটা দিয়ে যেভাবে যেভাবে আছে এভাবে টেনে আমরা যে প্ল্যান করি, এই যে প্ল্যান করে দেখো, ধরো এই প্ল্যানটা, তো এই প্ল্যানটার মধ্যে আমরা কি করলাম, একটা পলিলাইন দিয়ে প্রত্যেকটা টেনে এবার অ্যালাইনটা দিলাম, পুরো স্কোয়ার ফিট বেরিয়ে গেল, সহজ। তাইলে লিস্ট এরিয়া গেল। এবার আসো আমরা ডিভাইড, ধরো একটা লাইন নিলাম, এটা লাইন একটা নিলাম, এখানে নেওয়ার পরে লেয়ারটা একটু চেঞ্জ করে, যেহেতু এটাকে আমরা কয় ভাগে ভাগ করতে চাই, ধরো এটাকে আমরা 4 ভাগ হলে 4 ভাগ, ডিআইবি দেখো, ডিআইবি এন্টার দিবা, সিলেক্ট করবা, এবার কয়টা ভাগ করবা এটাকে লিখবা 4, এন্টার, দেখো 4 ভাগ হয়েছে, 1 2 3 4, 1 2 3 4, এটা ডিভাইড মানে সমান ভাগে 4 ভাগে ভাগ করতে পারবে। এখন অনেক সময় দেখা যায় কি এই পয়েন্টগুলো দেখা যায় না, তখন কি করবা, এই পয়েন্টগুলো না দেখা গেলে তখন ফরম্যাট থেকে পয়েন্টের স্টাইল থেকে এখানে তোমার যে পয়েন্টটা দিবা শুরুতে এটা থাকে বেশি থাকলে দেখা যায় তো। হ্যাঁ, এখন আবার পয়েন্ট সাইজগুলো যদি বড় করতে চাও এখান থেকে বড় করে দিবে, বড় করে দিলে এবার তোমার পয়েন্টগুলো দেখা যাবে। ওকে, এবার আসো আমরা আরেকটা লাইন নিলাম, ধরো এটার মধ্যে আমরা কি করব, ধরো এটাকে আমি 5 ফিট পর 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 রাখতে হবে, তখন এটাকে মেজারমেন্ট মানে মেজার একটা কমান আছে, MEASURE, মেজার এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলে তুমি এবার কত ফিট পর পর ভাগ করতে চাচ্ছিস, ধরো আমি এটা 2 ফিট পর পর, 2 ফিট এন্টার, 2 ফিট হলে বেশি হয়ে গেছে, হ্যাঁ আর কমাই দিই, বাড়াই দিই, পুরোটা লাগে হ্যাঁ পুরোটা লাগে না, MEASURE, 5 ফিট এন্টার, দেখো 5 ফিট পর পরে ভেঙে ফেলছে। এখন 5 ফিট পর পর ভাঙার পরে লাস্টে যেটা থাকবে এটা কিন্তু নিবে না, যদি কম থাকে এটা বাদ দিয়ে রাখবে, দেখো এটা কিন্তু আছে 5 ফিট, ওইদিকে ভাইয়া বরাবর আছে। এটা মনে বরাবর হয়ে গেছে। হ্যাঁ, অনেক সময় দেখবে যে কি বরাবর না বেশি থাকলে এটা বাড়তি করে দেখবে, ওই যে আছে বাড়তি আছে, তাহলে মেজারমেন্টও অনেক সময় আমাদের কাজে লাগে। এরপরে কমান্ড কি শিখবা, হ্যাচ কমান্ড, কেমন হ্যাচ, এই ধরো একটা বক্স আছে এরকম, তুমি এটার মধ্যে হ্যাচ কমান্ডের জন্য প্রথমত তোমাকে সলিড একটা বক্স লাগবে, কোনো জায়গায় ফাঁকা বা ইয়ে থাকতে পারবে না। তাইলে আমরা এটার মধ্যে যদি হ্যাচ করে দেখো, এই সেন্টার দিবা, এই সেন্টার দিয়ে এই যে হ্যাচ ডায়লগ বক্স এখনো আসে নাই, আসছে, ক্লিক করলা, তুমি এটা ক্লিক করে এখানে আসি তোমার হ্যাচ যেটা পছন্দ এটা দিতে পারো। এটা দিতে পারবো। আচ্ছা, এটার আগে আমার কি করি, স্কেলটা বাড়াই, এই যে এখানে স্কেলটা যদি আমি 20 দিই, 20 দিলাম, হ্যাঁ এখান থেকে 20 দেওয়ার পরেও দেখা যাচ্ছে না, আর একটু বাড়াই দিই, 50 দিলাম, 50 দেওয়ার পরে এটা হচ্ছে আমার স্কেল, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল, এটা 0 অ্যাঙ্গেল আছে, সোজা বড় বড় ছোট অ্যাঙ্গেলগুলোকে যদি তুমি সাজাতে চাও এখানে তুমি অ্যাঙ্গেলের মানটা দিবা। আমি যদি এখানে 135 দিয়ে সোজা করলাম, কেমন, তারপরে আছে 45, এগুলো দিয়ে দেখবা, এটা করলাম। এখন আমি চাইতেছি এখানে আমার হ্যাচ অন্যগুলো দিব, দেখো ক্লিক করবা এগুলো হয়ে যাবে, অনেকগুলো হ্যাচ আছে, ক্লিক করে অনেক, আমি দেখাচ্ছি আর এগুলো কি কি আছে না আছে। হ্যাঁ, হ্যাচের মধ্যে এটা করলা, আচ্ছা ধরো এটা করলাম, এটা হচ্ছে যে কি এটা তো করলা, ঠিক আছে, এখান থেকে আবার আরো কিছু কাজ আছে, যেমন এখান থেকে তোমরা এটা বাইলেয়ার রাখবা সবসময়,
আর এখান থেকে এটা যদি নানে রাখো, নানে রাখ, দেখো এখান থেকে কিন্তু ভিতরে আরবার কালার করা যাচ্ছে ভিতরে, আর তো আসে না। তার তো আসে নাই। তাহলে ভিতরে যদি আমি কালার করতে চাই এখান থেকে কালার অপশন নিয়ে করতে পারো। আর এখান থেকে যদি বাই লেয়ার অপশনে আরেকটাই আছে, হ্যাজের মধ্যে তো অনেক সময় ডিস্টার্ব করে। হ্যাঁ ডিস্টার্ব করে, অনেক বাড়ি তো। কন্ট্রোল ট্যাগ দিলে ইয়েগুলো বাইরে করে দিলে সমস্যা। অনেক সমস্যা করে। ভুল মানে কিছু ভুল করলে ওদের হ্যাঁ। দেখো এখন আমি আরেকটা হ্যাচ করতেছি, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট বা এটা হচ্ছে তোমার কালার। অনেক সময় এলিভেশনে অনেকে কালার ইউজ করে। হ্যাঁ। কালার দেখো, এই সেন্টার আবার দিলে, এই সেন্টার আবার দিলে, এটা সিলেক্ট করবা। এবার এখান থেকে কোথায় যাবা, এখান থেকে তোমার এইখানে গ্রেডিয়েন্টের এগুলো আছে যে লাগারে অন্য জায়গায় নিতে হবে। এখান থেকে তুমি এবার কালার চেঞ্জ করে দিবা, সবগুলো এক কালার করতে পারবা। এক কালার সলিড হয়ে যাবে। আচ্ছা এটা কি চলে গেল? আচ্ছা দিচ্ছি, সলিডটা দিচ্ছি, তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট থাকে না স্টেপ। এখন দেখো এটাতে হচ্ছে না কেন বুঝতেছি না। এটা যদি অনেক সময় এরকম বাঁকা দেখতে পারে না, ধরো এরকম থাকলো, অ্যাকশনটা দিয়ে এটা ভাঙিয়ে দিলাম। এখন চাইতেছো এটাকে অবজেক্ট সিলেক্ট করে করে কি করবা, হ্যাচ করবা, অবজেক্টটা সিলেক্ট করে করে অ্যাকশনটা দিবা। অ্যাকশনটা দেওয়ার পরে এখানে অবজেক্ট সিলেক্ট, এতক্ষণ ছিল পিক পয়েন্ট, মানে এটা ক্লিক করছি আর এখানে ক্লিক করছি, আর এখন দিতেছি অবজেক্ট। তাহলে কোন অবজেক্টে করবা, এটা 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 এটা, তখন এভাবে হবে। ঠিক আছে, পিক পয়েন্ট শুধু মাঝখানে একটা একটা বক্স মাঝখানে বক্স। অনেক সময় ডিস্টার্ব দিলে এভাবে আমরা করে ফেলি। আবার রিমুভের অপশন আছে, তুমি যে পয়েন্টটা বা যে লাইনটা বাদ দিয়ে করতে চাও ওইটা করতে পারো। এখন অনেক সময় হয় না, ওই দিন দিচ্ছি আপনাকে সেভ করানো গেছে কার এইটা আরেকটা দেখা যাচ্ছে। হ্যাঁ দেখাচ্ছি। হ্যাঁ এই সেন্টার দিলাম। এখন এই অবজেক্টটা সিলেক্ট করলাম, এখন চাইতেছি এই অবজেক্ট, এই অবজেক্ট মানে এটা সিলেক্ট করে এইভাবে ভিতরে, হ্যাঁ হ্যাঁ এটা করে এরপরে তুমি চাইলে রিমুভ অপশন আছে, রিমুভ করতে পারো, এটা সমস্যা নাই। এটা করলাম। এখন অনেক সময় তাহলে আমার এটা এসে গেছে, এই সেন্টার দিয়ে আমরা তো বেশিরভাগ সহজের জন্য এটা করে দিই, এটা সিলেক্ট করবো, এটা করে দিলাম, হয়ে যাবে। এটা চেঞ্জ করে ফেলবো, এই গ্রেডিয়েন্ট নিচ্ছে না, নিবে নিবে। তাহলে হ্যাচ এরকমভাবে এডিট করতে হবে আর কি। অনেক সময় দেখো আমার হ্যাচটা প্রয়োজন নাই, আমার ধরো এইভাবে এইভাবে লাইন একটা আছে, এইভাবে line আছে। আমার এই জায়গার হ্যাচটা ধরো প্রয়োজন নাই, তখন টি আর এন্টার এন্টার দিয়ে টিম করে ফেলবো, বাইরে আচ্ছা এইখানে বাদ, এডিট থেকে বাদ দিয়ে দেন। ওইখান থেকে করে দিই। আমার এই অংশ দরকার, এই অংশ দরকার না, তাহলে কীভাবে করবো, টি আর এন্টার এন্টার দিয়ে টিম করো, বন্ধ হয়ে যায়। লাইন ফিল করতে হবে। হ্যাঁ হয়, এরিয়া করেন, বুঝছি। এক্সট্রিম করেন। হ্যাঁ এখন আমি ডিলিট করার প্রয়োজন ছিল, এই জন্য ডিলিট করলাম। এখন যদি আমার বাড়ানোর প্রয়োজন থাকে, দেখো এখানে এখানে দেখতেছো এই লাইনটা একেবারে ইয়া অবস্থায় আছে, আমি একটু নাড়াইছি তারপরে তো হচ্ছে না, এই যে হয়েছে নাড়ানোর কারণে এই পয়েন্টগুলো দেখাচ্ছে,
ঠিক আছে, অনেক সময় না রাখলেও পয়েন্টগুলো দেখায়, ক্লিক করলে দেখা যায়। ক্লিক করলে দেখা যায়, তখন আমি এই পয়েন্টে ধরে এভাবে টেনে নিয়ে বসা দিব, তাহলে এটা পুরোটা হয়ে যাবে, তখন আবার নতুন করে হ্যাচ আসি করা লাগবে। তাহলে বুঝছো, ক্লিয়ার হয়েছে? ট্রিম করবা আর আবার বাড়াবে কিভাবে। এখন তোমাদের সিলেক্টার আর আনসিলেক্টের কিছু সমস্যা আছে। যেমন তোমরা যদি এই পাশ থেকে সিলেক্ট করো, দেখো এই পাশ থেকে সিলেক্ট করলে একটু ধরলে পুরোটা ধরা হয়ে যাচ্ছে। যেমন এটা একটা অবজেক্ট, এটা যদি আমি এই পাশ থেকে, এটা সিঙ্গেল তো দেখো এই লাইনগুলো একটু লাগছে, পুরোটা ধরা হয়ে গেছে। আর এই পাশ থেকে দেখো সিলেক্ট করলে পুরোটা যতক্ষণ ধরবো না সিলেক্ট হবে না, যেটা হবে যেটা পুরোটা box এ যেটা পুরোটা হবে। এই পাশ থেকে করলে পুরোটা যেটা হবে এটা, আর এই পাশ থেকে করলে দেখো একটু লাগলেই সিলেক্ট। আমরা করতাম ওটাতে এমনি এটা ক্লিক করে রাখি, রাইট ক্লিক করে পুরোটা না এখন ওই যে ওই অটোমেট 7 এর যে এখন দেখো এইভাবে করছি, এটা এখন পুরোটা হয়েছে। আর যদি এখন এইভাবে এটা একটু লাগলেই হয়ে যায়। এটা না আমরা তো অটোমেট পুরোটার মতো এটা ক্লিক করে ধরে রাখি, সিলেক্ট করে এখন এমনি হলো পার্মানেন্ট হয়ে যাবে। এখন আবার দেখো এটার ক্ষেত্রে, এখন দেখো এটা একটা একটা অবজেক্ট তো এভাবে করছি, এটা ধরা ধরা হয়ে গেছে, কিন্তু এটার ক্ষেত্রে এই পাশ থেকে ক্লিক করলে ধরবে না, পুরোটা যতক্ষণ ধরবো না এটা ধরবে না। আরেকটা আরও সিস্টেম হচ্ছে এইভাবে, এটা রাইট বাটন এটা চাপ দিয়ে এভাবে এভাবে ধরা যায়, ঠিক আছে? এটা আমরা ইউজ করি না, তেমন লাগে না। তাহলে হ্যাচ ইডিয়েটের মধ্যে হ্যাচের অনেক সময় অ্যাঙ্গেল পরিবর্তন করা লাগে, হ্যাচ বড় ছোট করা লাগে, এটা পারবে না। ব্রিকের সাইজটা ও ব্রিকের সাইজ দিতে চাও, তাহলে এখানে আসো, আমি ব্রিক করি। যদি এখান থেকে আমরা সোজা ব্রিক একটা দিলাম, ব্রিক ব্রিক তো কই হারা গেল করে না ভাই উপরে। তুমি কতগুলো দেখছো? এই যে ব্রিক সাথে কিন্তু এতগুলো নাই, ওইটা অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেছে ভাই, জিরো অ্যাঙ্গেল। এখানে 50 আছে না, এখানে আমি এটা আরো কমাই দিই, অ্যাঙ্গেলটা জিরোতে দিব। জিরো দিয়ে দেখি কি। ওকে, আরো কমাইতেছে নাকি? এখন এখান থেকে আমার কালার যদি চেঞ্জ করতে চাই, কালারটা চেঞ্জ দেয়ালটার উচ্চতা যদি 10 ফিট হয় তাহলে এটার মধ্যে কয়টা ব্রিক হবে ওইটা? ও ওইটা নিচে, হ্যাঁ ওইটা এটা আমরা হিসাব করি না। হ্যাচের মধ্যে কি হিসাব করা লাগে না, এমন সময় হিসাব করা লাগে না তোমার একটা চোখের ডিস্টেন্স, যেমন এখানে দেখো এইটার ক্ষেত্রে 3D এর ক্ষেত্রে দেখো এখানে কয়টা ইট দিয়ে পুরা 10 একতলা উঠে গেছে, কিন্তু না এটা কিন্তু বাস্তবের মতো হয় না। আমরা এরকম ওই হিসাবটা মানে শর্টকাট আছে কিনা ওই জন্য বলছি। এটা দেখার সৌন্দর্য, যেমন আমি তোমাকে কিছু এলিভেশন দেখাই, ওগুলো দেখলেও করতে পারবা। আবার অনেক সময় দেয়ালের উচ্চতা অনুযায়ী ব্রিক যদি অনেক বেশি হয়ে যায় তাহলে খারাপ লাগে। অনেকে তো বিক্রি করে এটাই আমরা হিসাব করে গেছিলাম, আমরা হিসাব করে করতাম। ও তোমরা তো প্রথম অবস্থা হয়তো না জানি করতে। প্রথম অবস্থায় হিসাব করে গেলে হিসাব করে গেছি, আমরা এত দিকে আমরা হিসাব করতাম, 10 ফুটের ওরা কিন্তু এটা কে সাইজ করতো, কেউ জায়গা সময় আছে নেই। হেতো করেন তো ওরা একটা মনে হয় ফুট দূর হয় 120 কিন্তু এবার এটাকে সাইজ করতো, এটা কি কত দূর কথা দিচ্ছি এই ক্ষেত্রে দেখো আমরা এটা হিসাব করছি, এলিভেশন যেটা করলাম এটা কোনো হিসাব করিনি। আরে ভাই তুই যখন একটা কাজ করতে বলবি না একদিনে, তো সব কিছু শেষ করতে গেলে এখানে এরকম আমরা করিনি হিসাব, এটা এলিভেশন। তাহলে হ্যাচ গেল, এরপরে হচ্ছে ডোনাট কমান। কেমন ডোনাট কমানের জন্য ডি ও এন্টার, এন্টার দিছ, একটা পয়েন্ট সিলেক্ট করলা। এখন তুমি মাঝখানে যদি কোনো ফাঁকা রাখতে চাও, যত ইঞ্চি ফাঁকা রাখবে অত ইঞ্চি দিবে। ধরো আমি মাঝখানে 3 ইঞ্চি ফাঁকা রাখলাম, আবার এন্টার দিলাম। হ্যাঁ এবার ফাঁকা তো 3 ইঞ্চি রাখলাম,
এরপরে আমি এটা কত ইঞ্চি আঁকবো 5 এন্টার। এবার একটা সিলেক্ট করো, 3 ইঞ্চি ফাঁকা রাখি, 5 ইঞ্চি দিয়েছে ডোনার হয়ে গেছে। এখন যদি মাঝখানে যদি ফাঁকাটা না রাখতে চায় তখন ডিও এন্টার দিলাম। মাঝখানে যদি ফাঁকা না রাখতে চাই এই ফাঁকাটা, তাহলে ডি ও এন্টার, ডি না পি? ডি 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 ও আচ্ছা আবার এন্টার সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করে আমি মাঝখানে ফাঁকা রাখতে চাই না, তাহলে 0 এন্টার। এবার আমি এটা কত বড় রাখবো, 6 আঁকি, 6 ইঞ্চি আঁকলে, বুঝছো বিজয়, বুঝছো কথা বললে বুঝবে। এদিকে তাকায় রেছস এই দেখো, আবার দেখো ডি ও এন্টার, কেমন একটা পয়েন্ট ক্লিক করলাম, ক্লিক করে আমি চাইতেছি মাঝখানে ফাঁকা রাখবো, তাহলে কত ইঞ্চি ফাঁকা রাখবা, 2 ইঞ্চি রাখলে 2 এন্টার দিলাম। এবার রাখতেছো, বলতে চাইতেছো বাইরেরটা। বাইরেরটা কত রাখতেছো, 7 রাখলাম, এন্টার দিলাম। 2 ইঞ্চি ফাঁকা, মাঝখানে আবার 7, এটা 7। এটা হচ্ছে ডোনার। ওকে, ডোনার চকলেট এটা গেছে। এরপরে আমাদের আর কি কমান্ড বাকি আছে, এক্সটেন্ড কমান্ড। কেমন, ধরো আমরা এখান থেকে এই লাইন দিলাম, এই লাইন দিলাম, ঠিক আছে। এখন আমরা এই লাইনের সাপেক্ষে এগুলাকে এক্সটেন্ড করবো, এই লাইনের সাপেক্ষে এগুলাকে এক্সটেন্ড করবো। তাহলে ইএক্স এন্টার এন্টার দিবা, ইএক্স এন্টার এন্টার ক্লিক করলে তো গেল এই লাইনের সাপেক্ষে। এখন যদি আবার সামনের দিকে নিয়ে যাই, আবার ক্লিক, আমার এক্সটেন্ড ফাঁকা অবস্থায়, এক্সটেন্ড কমান্ড এখনো চালু, ঠিক আছে না। আর শিফট যদি চাবি ধরি, শিফট চাবি ধরলাম, আমি আবার এখন টিম করতে পারতেছি, আবার আবার শিফট ছাড়ি দিয়ে আবার এক্সটেন্ড করতে পারতেছি, একই কমান্ড, শিফট চালু, ঠিক আছে, বুঝছো। আমি আবার এক্সটেন্ড করলাম। এখন আমি ট্রিম কমান্ড চালু করি, টিআর এন্টার এন্টার, ট্রিম করলাম, ঠিক আছে। শিফট চালু করলাম, এক্সটেন্ড কমান্ড চালু, মানে একটা একটা করি শিফট দিয়ে, তাহলে এক্সটেন্ড গেল। এক্সটেন্ডের পরে আর কি কমান্ড বাকি আছে তোমাদের? ও এক্সট্রিম তো দেখালাম। ও এক্সট্রিম দেখায়নি, দেখো এক্সট্রিমের জন্য এখানে একটা বক্স নিলে এইভাবে, ধরো তোমার আমার কিছু গ্রিড লাইন বলতে কনস্ট্রাকশন লাইন 3 প্রকার, এক্সেলেন্টার, আমি এটা দেখাচ্ছি, এক্স এল এন্টার বি এন্টার। হ্যাঁ, এক্সেলেন্টার বি এন্টার দিলে এই লাইনগুলো হচ্ছে কনস্ট্রাকশন ভার্টিক্যাল লাইনের। তাহলে দেখো আবার এক্স এল এন্টার এইচ এন্টার ভার্টিক্যাল, হ্যাঁ হরিজন্টালগুলো এভাবে দিলাম, অনেকগুলো লাইন এভাবে টানলাম। চাইতেছো তুমি, তাহলে তুমি চিন্তা করবা যে কি এই বক্সের ভিতরে থাকবে, বাকিগুলো ডিলিট করবো, তখন কি করবা, ই এক্স টি আর আই এন, এক্সট্রিম এন্টার দিবা, এটা সিলেক্ট করবা, বাইরে ক্লিক করবা, সব চলে যাবে, ঠিক আছে। ভিতরে করবা আর কি, তখন তাহলে এটা কাজে লাগে আমরা যখন কলাম লেআউট করি, তখন কলাম লেআউট করার সময় সবচেয়ে বেশি কাজে লাগে। তারপরে আমাদের আরেকটা বিষয় জানা দরকার, এটা হচ্ছে অনেক সময় আমাদের ডিগ্রি মানগুলো জানা দরকার, প্রয়োজন পড়ে। তখন ধরো একটা লাইন নিলাম, আর একটা হচ্ছে এখানে কত ডিগ্রি হয়েছে বলো, তখন আমরা এখানে ডাইমেনশনে যাব, ডাইমেনশন থেকে অ্যাঙ্গুলার এটা ক্লিক করে, এটা ক্লিক করবা, কত ডিগ্রি শো করবে, এটাও অনেক সময় কাজে লাগবে, বেশিরভাগ সার্ভে দেওয়ার সময়, কর্নার দেওয়ার সময়। তাহলে এতটুকু পারবা না, এই কমান্ডগুলো পারবা না। এরপরে আরেকটা কমান্ড শিখো, ব্রেক। যেমন দেখো, এই দেখো এখানে এই লাইনটা ডিডিক আছে না, এখানে চাইতেছো এটাকে আমি আর এক্সপ্লোর করতে পারতেছি, ভাঙতে পারতেছি না, এটা তো এমনি ভাঙা।
এটা তো চাইতেছো কি করবা আর একটু এখানে এই পয়েন্টে ভাঙতে চাও, তখন কি করবা, ব্রেক, এখান থেকে মডিফাই আসবা, মডিফাই নিচে এই যে ব্রেক দুইটা আছে, তো এই জন্য কমান্ড কিন্তু একটা, কিন্তু ব্রেকের কাজ দুইটা, এই জন্য এখান থেকে দেখাচ্ছি। এটা ক্লিক করবা, এটা ক্লিক করে এখানে ক্লিক করে এটা অবজেক্ট ক্লিক করবা, আর প্রথমে অবজেক্ট ক্লিক টুলবার ক্লিক করে অবজেক্ট ক্লিক করে যেখানে ভাঙবা এখানে, তুমি এখানে ভাঙতে চাইলে এখানে, আমি চাই এখানে ভাঙতে, এটা ক্লিক করবা তাহলে ভেঙে গেছে। এখন যদি টুল থেকে এই যে ব্রেক কথা লিখলে ব্রেক পুরোটা লিখলে পুরো লিখলে এটা কাজ করে খালি। এটা কোনটা? এটাও ব্রেক, দেখো বি আর এন্টার, বি আর এন্টার দিলা কেমন, এটা স্পেস থেকে বাইরে এটা থাকলে আমি এখানে ক্লিক করে কতটুকু তুমি ভেঙে নিয়ে যেতে চাও। আর ওইটার ক্ষেত্রে হচ্ছে, এটার ক্ষেত্রে শুধু তুমি যেখানে ক্লিক করে যেখানে ভাঙবা ওইখানে ক্লিক করলে হলো। ধরো আমি এখানে ভাঙতে চাই, ক্লিক করলাম, তাহলে এখানে ভাঙছি। তাহলে এই দুটোটার কাজ দুই রকম আছে না। এবার ট্রিম করার মান তোমরা তো শিখছো একটু আগে, আর আর কোনগুলো বাকি আছে, আর যেগুলো বাকি থাকবে আমরা এগুলা ওই যে কাজ করতে করতে কাজ করতে করতে এক কারণ